কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তাহলে আজকে চলো আমাদের 58তম ম্যাথটা কি আছে সেটা আমরা দেখি। তো এখানে কি বলছে যে অনুভূমিক দিকে গতিশীল 2 কেজি ভরের একটি লৌহ গোলক 5 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 3 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসে। ঠিক আছে? তো প্রদত্ত তথ্যের আলোকে আমরা একটু ডায়াগ্রামটা ড্র করি। ধরলাম এটা আমাদের একটা ওয়াল। ঠিক আছে? এই জিনিসটা আমাদের একটা ওয়াল। তো এই ওয়ালে এখানে কি বলছে যে 2 কেজি ভরের একটা লৌহ গোলক, হ্যাঁ? 2 কেজি ভর, ধরলাম এটা 2 কেজি ভর, 2 কেজি 2 কেজি ভর একটা লৌহ গোলক এদিকে কত বেগে যাচ্ছে? 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আচ্ছা, 5 মিটার পার সেকেন্ড বেগে যায়, সে ধাক্কা খেয়ে কত মিটার পার সেকেন্ড বেগে ব্যাক করলো? সে ব্যাক করলো 3 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে? একই ওয়ালে কিন্তু 2 কেজি ভরের একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে গেল, সে রিবাউন্ড হয়ে আবার আসলো ফিরে 3 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে? তাহলে এখানে বলের ঘাত বের করতে বলছে। তো আমরা জানি কি যে বলের ঘাত ইজ ইকুয়াল টু কি? ভরবেগের পরিবর্তন। ঠিক আছে? তাহলে আমরা বলের ঘাতকে কি দ্বারা প্রয়োগ করি? জে। তাহলে জে ইজ ইকুয়াল টু ডেল পি। তো এখান থেকে আমরা জে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এম ভি মাইনাস এম ইউ। আচ্ছা, আমরা ধরলাম এইদিকে পজিটিভ। ঠিক আছে? এইদিকে হচ্ছে পজিটিভ। তাহলে টু ইন্টু ভি, ভি কোনটা? এটা ইউ, এটা ভি। তাহলে ভি এর ডিরেকশন কোন দিকে? বাম দিকে। তার মানে কি হবে? -3 মাইনাস এম এর ভ্যালু কত দেওয়া আছে? 2। তো আমরা বসিয়ে দিই এখানে 2 ইন্টু 5। ঠিক আছে? তো আলটিমেটলি যদি এটা হিসাব করো তাহলে এখানে কি থাকে? -6 -10। ঠিক আছে? ইজ ইকুয়াল টু -16, -16 কেজি মিটার পার সেকেন্ড। এটার একক হবে কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে বলের ঘাত হবে -16 কেজি মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে যে 1000 কেজি, 1000 কেজি ভরের একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলা অবস্থায় কোনো একটি দেয়ালে 5 × 10⁻² সেকেন্ড ধরে আঘাত করে থেমে গেল। ঠিক আছে? তার মানে গাড়িটা কি অ্যাক্সিডেন্ট করছে। তো বলের ঘাত এবং দেওয়ালটির ওপর গড় বাধাদানকারী বলের মান বের করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ভি দেওয়া আছে কত? 36 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই, এটা হবে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা কি জানি যে বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন বা জে ইজ ইকুয়াল টু ডেল পি। তো এখান থেকে আমরা যদি জে এর ভ্যালুটা বের করি, দেখো ডেল পি, ডেল পি আবার কি লেখা যায়? যে এম ভি মাইনাস এম ইউ, এটা লেখা যায়। আচ্ছা, এখান থেকে আমরা জে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এম এর ভ্যালু কত? 1000। ভি কত? ভি কিন্তু এখানে জিরো, কিন্তু থেমে গেছে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ইউ, এটা ছিল আদিবেগ ইউ। তো এখানে ভি হচ্ছে 0 মাইনাস এম 1000 ইন্টু 10। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা জে এর ভ্যালু পাইলাম -10,000 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে? জে এর ভ্যালু পাইলাম 10,000 কেজি মিটার পার সেকেন্ড। তো আমরা আবার কি জানি যে বলের ঘাত ইজ ইকুয়াল টু বল ইন্টু সময়, এটা আমরা জানি। আচ্ছা, তো এখন এফ ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি? যে জে ডিভাইডেড বাই টি। ঠিক আছে? তো এখানে যদি আমরা জে ডিভাইডেড বাই টি, জে এর ভ্যালু কত পাইছি? -10,000 ডিভাইডেড বাই টি কত? টি হচ্ছে 5 ইন্টু 10⁻²। ঠিক আছে? তো এখান থেকে যদি তুমি এটা ক্যালকুলেশন করো, এখান থেকে পাবা -2 × 10⁵ নিউটন। ঠিক আছে? -2 × 10⁵ নিউটন। তাহলে গড় বাধাদানকারী বলের মান -2 × 10⁵ নিউটন।